করছেন, বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাচ্ছেন, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। যখন বাংলাতে আরজি কর নিয়ে অনেক বড় বড় কথা বলল বিরোধীরা, বিজেপি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলো, তখন বিজেপির সরকার কেন্দ্রের সেই সরকার বলছে বাংলাতে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে সারা দেশের মধ্যে বাংলা একটা 1 নম্বর জায়গা আছে। এটা আমাদের কাছে গর্ব। তাই আমি নিশ্চিতভাবে মনে করি, এবং কলকাতাকে যারা কালিমালিপ্ত করছিল, বাংলাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার জন্য কেন্দ্রের সরকার বলল কলকাতা সবচাইতে ভারতবর্ষ ওয়ান অফ দ্য বেস্ট সিটি, সেফেস্ট সিটি হচ্ছে কলকাতা। এটা আমি বলছি না, এটা তৃণমূল কংগ্রেস বলছে না, বা অন্য কেউ বলছে না, এটা বিজেপি বলছে, বিজেপি সরকার বলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যে লড়াই, যে আন্দোলন, যে সংগ্রাম, যে উন্নয়ন, সেটাকে আর কন্টিনিউ করতে হবে। এবং বিভিন্ন এই যে সামাজিক যে লড়াই, সামাজিক যে আন্দোলন, সে রক্তদান শিবির হতে পারে, বস্ত্র বিতরণ হতে পারে, খেলাধুলা হতে পারে, বিনোদনমূলক অনুষ্ঠান হতে পারে, এই সামাজিক যে লড়াই, এই লড়াইটাকে আরো বেশি সংঘবদ্ধ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের এগোতে হবে। আমাদের মাথায় রাখতে হবে সাম্প্রদায়িকতাকে বিসর্জন দিয়ে আমাদের আগামী দিনে এগোতে হবে। আমি আশা করি আমাদের দলের যারা কর্মকর্তা আছেন, যেমন এখানে গুণীজন সংবর্ধনাও হবে, যারা বয়োজ্যেষ্ঠ, যারা সিনিয়র, তাদেরকে সংবর্ধিত করা হবে। এটা আরেকটা মহৎ কাজ। এই ধরনের কাজগুলো আমরা যদি ভালোভাবে করতে পারি, আমাদের মধ্যে সম্প্রীতির মেলবন্ধনটা আরো অনেক বেশি তৈরি হবে। তাই যারা রক্তদাতা এবং যারা এই উদ্যোক্তা রক্তদান শিবিরের, আমার বুথ সভাপতিরা যারা আছেন, আমার বুথ কমিটির সদস্যরা যারা আছেন, বা আমার অঞ্চল কমিটি, ব্লক কমিটি যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, যারা এই মহৎ উদ্দেশ্যে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন, আমি তাদেরকে আরো একবার ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।